একটি ছোট্ট গ্রামে বাস করত সালেহ নামের এক মানুষ। সালেহ ছিলেন খুবই সাধারণ, তবে অন্তরে তিনি ছিলেন আল্লাহর প্রতি ভক্তিশীল ও সৎ। জীবনের প্রতিটি কাজে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেন। গ্রামের মানুষ তাঁকে একনিষ্ঠ নামাজি, সৎ ব্যবসায়ী এবং দানশীল মানুষ হিসেবে চিনত। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ আল্লাহকে ভুলতে শুরু করেছিল। গ্রামে অনেকেই দুনিয়ার মোহে মগ্ন হয়ে পড়েছিল। ধনসম্পদ, বাড়িগাড়ি, ক্ষমতা ও খ্যাতির পেছনে ছুটতে ছুটতে তারা ভুলে যাচ্ছিল একদিন মৃত্যু তাদের সামনে এসে দাঁড়াবে। সালেহ প্রায়ই তাদের বলতেন, ভাই ও বোনেরা, মনে রেখো, মৃত্যু কখনো জানিয়ে আসে না। এ জীবন ক্ষণস্থায়ী। কবরের অন্ধকার, মুনকার নাকিরের প্রশ্ন এবং পরকালের হিসাব সবই আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু বেশিরভাগ মানুষ এসব উপদেশকে গুরুত্ব দিত না। তারা বলত, এখনো তো অনেক সময় আছে। আমরা যখন বুড়ো হব তখন আল্লাহর পথে চলব। এখন দুনিয়ার আনন্দ উপভোগ করতে দাও। একদিন হঠাৎ খবর এল, গ্রামের এক ধনী ব্যবসায়ী, যার নাম হামিদ, হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেছেন। তিনি ছিলেন দুনিয়াদার মানুষ। ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকতেন, কিন্তু নামাজ রোজা, দান খয়রাতকে গুরুত্ব দিতেন না। তাঁর অকাল মৃত্যু পুরো গ্রামকে কাঁপিয়ে দিল। হামিদের জানাজায় যখন সবাই জড়ো হল, তখন সালেহ বললেন, দেখো, মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না। ধনসম্পদ, বাড়িগাড়ি, ক্ষমতা কিছুই তার কাজে লাগল না। এখন তার সামনে কেবল তার আমলই থাকবে। আমাদেরও একদিন এ পথেই যেতে হবে। মানুষ কিছুক্ষণ চিন্তা করল, কিন্তু আবার দুনিয়ার ব্যস্ততায় ফিরে গেল। এক রাতে সালেহ একটি ভয়াবহ স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন, মানুষ কবর থেকে উঠছে। চারপাশে অন্ধকার, ভয়ানক দৃশ্য। কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আর্তনাদ করছে। দূরে বিশাল এক সমতল ময়দান, যেখানে সবাইকে একত্র করা হচ্ছে। সেখানে সবার আমলনামা বিতরণ হচ্ছে, কেউ ডান হাতে, কেউ বাম হাতে পাচ্ছে। যাদের ডান হাতে দেওয়া হচ্ছে তারা আনন্দে উল্লাস করছে, কিন্তু যাদের বাম হাতে দেওয়া হচ্ছে তারা ভয়ে চিৎকার করছে। তারপর তিনি দেখলেন সেতু, সিরাতের সেতু। সেটি চুলের মতো সূক্ষ্ম ও তলোয়ারের মতো ধারালো। সবাইকে সেই সেতু পার হতে হবে। যারা ভালো আমল করেছে তারা দ্রুত সেতু পার হয়ে জান্নাতের দিকে যাচ্ছে, আর যারা গুনাহে ডুবেছিল তারা নিচে জাহান্নামের আগুনে পড়ে যাচ্ছে। সালেহ ভয়ে ঘেমে উঠলেন। তিনি সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর কাছে কান্না করে বললেন, হে আল্লাহ, আমাকে মাফ করুন। আমাকে সেই দিন সহজ করুন। এই স্বপ্ন সালেহর অন্তরকে আরও নরম করে দিল। তিনি সিদ্ধান্ত নিলেন, গ্রামে আল্লাহর পথে দাওয়াত দিবেন। তিনি সবাইকে একত্র করে বললেন, ভাই ও বোনেরা, আমরা সবাই মৃত্যুর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষার জন্য। আজ আমরা যদি সৎপথে না চলি, কালকে আমাদেরকে কবরের আয়াব ভোগ করতে হবে। সেই দিন ধনসম্পদ, সন্তান, বন্ধু কেউ সাহায্য করতে পারবে না। কেবল আমাদের ঈমান আর সৎ আমলই আমাদের রক্ষা করবে। তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করলেন। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিফল দেওয়া হবে। সূরা আলে ইমরান 185। মানুষের হৃদয় নরম হতে শুরু করল। তারা অনুভব করল, সত্যি একদিন মৃত্যু আসবে, আর তখন দুনিয়ার সব মোহ শেষ হয়ে যাবে। কিছুদিন পর গ্রামে এক যুবক মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেল। সে ছিল তরুণ, শক্তিশালী এবং জীবনের স্বপ্নে বিভোর। তার মৃত্যু পুরো গ্রামকে গভীর দুঃখে ফেলল। সালেহ জানাজায় দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলেন, দেখো, যুবকও মরতে পারে, বৃদ্ধও মরতে পারে। মৃত্যু কারো জন্য বয়স দেখে আসে না। এখনো সময় আছে, আমরা সবাই আল্লাহর দিকে ফিরে আসি। বছর ঘুরতে ঘুরতে একদিন সালেহ নিজেও অসুস্থ হয়ে পড়লেন। তিনি বিছানায় শুয়ে বারবার কালেমা পড়ছিলেন। তাঁর চারপাশে পরিবার ও গ্রামের মানুষ জড়ো হল। তাঁর মুখে ছিল প্রশান্তির হাসি। মৃত্যুর ঠিক আগে তিনি বললেন, হে আল্লাহ, আমি আপনাকে রাজি রাখতে চেষ্টা করেছি। আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিন। আমাকে কবরে শান্তি দিন।
তারপর ধীরে ধীরে তাঁর রূহ দেহ থেকে বেরিয়ে গেল। গ্রামের সবাই কাঁদতে কাঁদতে বলল, সালেহ ভাই সত্যিই একজন সৎ মানুষ ছিলেন। তিনি আমাদের মৃত্যু ও পরকালের কথা মনে করিয়ে গেছেন। ইসলামিক শিক্ষা অনুযায়ী যখন একজন মুমিন মারা যায় তখন ফেরেশতারা তাঁর রূহকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যায়। কবরেও তাঁর জন্য প্রশস্ততা হয়। সালেহর ক্ষেত্রেও তাই হল। তিনি জীবনে আল্লাহকে স্মরণ করেছিলেন, তাই কবর তাঁর জন্য বাগানের মতো হয়ে গেল। এই গল্প থেকে আমরা একটি বড় শিক্ষা পাই। মৃত্যু হঠাৎ করেই চলে আসে, কারো জন্য অপেক্ষা করে না। কবরের অন্ধকার থেকে কিয়ামতের মাঠ পর্যন্ত প্রতিটি ধাপে আমাদের সাথে থাকবে শুধু আমাদের আমল। দুনিয়ার ধনসম্পদ, খ্যাতি, ক্ষমতা কিছুই কাজে লাগবে না যদি আমাদের ঈমান ও সৎ কাজ না থাকে। তাই আজ থেকেই আমাদের নামাজ, রোজা, দান খয়রাত ও সৎ কাজে মনোযোগী হতে হবে। কারণ একদিন আমাদেরও সালেহর মতো মৃত্যুর স্বাদ নিতে হবে। তখন আমাদের মুখে শুধু একটি দোয়া থাকবে, হে আল্লাহ, আমাদেরকে মুমিন অবস্থায় মৃত্যু দিন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন।